প্রসূতি মৃত্যুতে স্যালাইন বিতর্কের মাঝে ক্লিন চিট। বঙ্গে প্রসূতি মৃত্যুতে নাম জড়ানো স্যালাইন সংস্থাকে ক্লিন চিট দেওয়া হলো। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল কে ক্লিন চিট দিল মুম্বাইয়ের ড্রাগ টেস্টিং ল্যাব। কর্ণাটক সরকারের অভিযোগের ভিত্তিতে ল্যাব টেস্টে পাস আরএল। হাইকোর্টে সেই রিপোর্ট পেশ করলো স্বাস্থ্য ভবন। সৌরভ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সৌরভ, যে রিপোর্ট তৈরি করা হয়েছে, যে রিপোর্ট পেশ করা হয়েছে, তাতে ঠিক কি মেনশন করা হয়েছে যদি একটু বিস্তারিত জানাও। চয়নিকা, দেখো, কর্ণাটকে যে ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতে কর্ণাটকের স্বাস্থ্য সচিব ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়াকে যে চিঠি লিখেছিলেন, সেই চিঠির প্রেক্ষিতে ডিসেম্বরে 4 থেকে 6 ডিসেম্বর এখানে পরিদর্শন হয়েছিল, রাজ্য এবং কেন্দ্রের যৌথ পরিদর্শন হয়েছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের চোপড়ার প্ল্যান্টে। সেখান থেকে 3টি ব্যাচের আরএল রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন, যেটা নিয়ে মেদিনীপুর কাণ্ডে যিনি বিতর্ক অব্যাহত রয়েছে, এবং নর্মাল স্যালাইনের স্যাম্পল নিয়ে নেওয়া হয়েছিল এবং সেটা মুম্বাই ল্যাবে টেস্ট করা হয়। মুম্বাই ল্যাব জানিয়ে দিয়েছে যে সেই নমুনাগুলোতে কিছু পাওয়া যায়নি। তবে চয়নিকা, এর অর্থ এই নয় যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্টপ ম্যানুফ্যাকচারিং যে অর্ডারটা রয়েছে সেই অর্ডারটা উঠে যাচ্ছে। সেটা উঠে যাচ্ছে না, তার কারণ সিবিএসসি সূত্রের খবর যে সেখানে তারা স্টেরিলাইজেশনগত একাধিক সমস্যা পেয়েছিলেন। অর্থাৎ একটা প্রোডাক্টে জীবাণুমুক্তকরণ করার ক্ষেত্রে যে যে প্রক্রিয়া, যে যে পদ্ধতি থাকা দরকার, সেই সমস্ত মাপকাঠিতে উত্তীর্ণ হতে পারেনি এই সংস্থা। সেইগুলো বিষয় এখনো সুনিশ্চিত হয়নি। তারা নথি জমা করেছেন, সেই নথি যাচাই হবে, আরেকবার পরিদর্শন হবে, তারপর এই সংস্থাকে অনুমতি দেওয়া হবে। কিন্তু কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, সেখানে বুধবার দিন মুম্বাই ড্রাগ ল্যাবরেটরিও যে তাদেরকে ক্লিন চিট দিয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে পেশ করা হয়েছে। চয়নিকা, কিন্তু সৌরভ, তাহলে এই প্রশ্ন তো উঠে গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই নবান্নে যে বৈঠক করেছিলেন সেখানে দাঁড়িয়ে তিনি গাফিলতির একটা অভিযোগ তুলেছিলেন, বলেছিলেন যে এই স্যালাইনের জন্য মৃত্যু হয়তো নয়। তাহলে যদি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল কে ফাইনালি ক্লিন চিট মুম্বাইয়ের ড্রাগ টেস্টিং ল্যাব দিয়ে থাকে, তাহলে তার সেই স্টেটমেন্টকেই তো আরো বেশি মজবুত করা হলো। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আপাতত তোমাকে ধন্যবাদ। এদিকে প্রসূতি মৃত্যুর দায়ে সাসপেন্ড মেদিনীপুর মেডিকেলের 12 জন চিকিৎসক। সাসপেনশনের পর এফআইআর দায়ের। পূর্ণ কর্মবিরতি ঘোষণা করেও পিছু হটলেন জুনিয়র ডাক্তাররা। জরুরি বিভাগ চালু রেখে আংশিক কর্মবিরতিতে ডাক্তাররা। রূপরেখা ঠিক করতে কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে। কলকাতা থেকে মেদিনীপুরে যাচ্ছেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। WBJDF এর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। এই ধরনের ডেথ শুধুমাত্র যে মিদনাপুরে আজকে ঘটলো এরকম নয়। এই ধরনের ডেথ 2022-23 সালে অসহস্র ঘটেছে। 2015 সালে একজন শিক্ষক চিকিৎসক তিনি পরিষ্কারভাবে বলছেন আরএল না দিয়েলে এই ধরনের ওটিগুলো স্মুথলি হচ্ছে, এই ধরনের পেশেন্টগুলোর সুন্দর রিকভারি হচ্ছে। তাহলে সেইগুলোর কেন হচ্ছে সেটা স্বাস্থ্য ভবন তদন্ত করুক, সেই তদন্তের মাধ্যমে যা উঠে আসবে উঠুক। যদি এই অভিযোগ হয় যে একজন যার ওখানে উপস্থিত থাকার কথা তিনি বাইরে ওই চাকরি না করে বাইরে কোনো প্রাইভেট প্র্যাকটিস করছেন, এইটা যদি বেরিয়ে আসে তাহলে অবশ্যই তার শাস্তি হওয়া দরকার। কিন্তু সেটার কারণ মানে পেশেন্ট মারা যাওয়ার কারণ, রোগী মারা যাওয়ার কারণ সেটা কোনোভাবেই হতে পারে না। আমরা ডাক্তার আমরা খুব ভালো করে জানি যে ওখানে 100 জন ডাক্তারও যদি উপস্থিত থাকতো, যদি ওই রকম একটা ভেজাল স্যালাইন, একটা নিম্নমানের স্যালাইন যদি যায়, সেখান থেকে হঠাৎ করে যদি ইউরিন আউটপুট শাটডাউন হয়ে যায়, তাহলে সেখান থেকে একেআই থেকে বাঁচানো সম্ভব হয় না। যদি ক্লিন চিট পেয়েছে তাহলে এরা নিজেরাই কেন শুরুতে বলেছিল যে আরএল প্রবলেম আছে? তাহলে এতগুলো এই 2015 আলিপুরদুয়ারের ঘটনা, তাহলে এই আরএলগুলো তুলে নেওয়ার দরকার কি ছিল? তাহলে সাপ্লাইটা তুলে নিল কেন, স্টকটা তুলে নিল কেন? ক্লিন চিট পেয়েছে, খুব ভালো, ওই আরএল চালাও। তাহলে এরকমভাবে হয় না। কোনো একটা কোম্পানিকে যখন একটা জায়গা থেকে ব্ল্যাকলিস্ট করা হয় তাহলে আমি ধরে নেবো যে না, সেটা নিয়ে আর কাজ করা সম্ভব না। তো একবার যদি ওইটা হয়ে যায়, তারপর আমি কেন এখানে একটা মানুষের জীবন নিয়ে কথা হচ্ছে, এখানে চান্স নেওয়ার কোনো ব্যাপার নেই। পশ্চিমবঙ্গ সরকার এই যে চিঠি দিয়ে কি করে বলল যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কোনো ওষুধ হেন্সফোর্থ আর ব্যবহার করা যাবে না। এর আগে যে বিভিন্ন মেডিকেল কলেজের প্রফেসররা, হেড অফ ডিপার্টমেন্টরা স্বাস্থ্য ভবনে তারা এই রিঙ্গাল ল্যাকটেট, এই ফ্লুইডের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে, তারা সবাই মোটিভেটেড। মানে সরকার একা সব ঠিক কাজ করছে, একটা কলেজের প্রফেসর, ডাক্তার, তাদের কি মোটিভ রয়েছে
যে এটার বিরুদ্ধে তারা অভিযোগ করবে, এবং ডাক্তাররা নিজেরা তো দেখছে যে এই ফ্লুইডটা পাওয়ার পর তার প্রচণ্ড জ্বর আসছে, রাইগড় হচ্ছে, ইউরিন বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তাহলে এগুলোকে আমাদের সব অস্বীকার করতে হবে। আগামীকাল তিলোত্তমা ধর্ষণ খুন মামলার রায় ঘোষণা, সাজা পাবে সঞ্জয়, দোষী হলে ফাঁসি দিতে আদালতের রায়ে শান্তি পাবে তিলোত্তমার পরিবার, রাজপথ ছাড়বেন চিকিৎসকরা। শনিবার দিনভর TV9 বাংলায় বিশেষ কভারেজ।